বয়ান শেষ করে নবী মজলিস থেকে বের হয়েছেন, দেখে মসজিদের বাইরে এক বুড়ো লোক লাল রুমাল মুড়ি দিয়ে বসে রয়েছে। হুজুর কাছে গিয়ে সালাম দিয়ে বলেন, আসসালামু আলাইকুম মানান্তায়া শায়েখ, মুরব্বী আপনি কে? মাথা থেকে কাপড়টা সরাইয়া হুজুরের দিক তাকায় সালামের উত্তর দিয়ে বলতেছেন, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, আনা আম্মুকা আব্বাস। বাতিজা, আমি তোমার চাচা আব্বাস বসে আছি। হুজুর বললেন, আপনি জানেন না আমি মসজিদের মধ্যে বয়ান করতেছি, আপনি বাইরে বসে রয়েছেন কে? তো হযরত আব্বাস বললেন, আমি ঘর থেকেই তোমার এই বয়ানের খবর পেয়ে বয়ান শুনতেই আসছি। তো আস্তে আস্তে এ পর্যন্ত যখন আসছি তখন তোমার একটা বয়ান আমার কানে ভেসে আসলো, আর এখানে আসছি তো তোমার বয়ানগুলো শুনে আমল করব সেজন্যই। তো এখানে আসা পর্যন্ত যে বয়ানটা কানে আসলো, ওই বয়ানটা চিন্তা করলাম যে এইটার পর আগে আমল হয়ে যাক। হুজুর বললেন, সেটা কি? আমি এখানে যখন আসছি হেঁটেই তো আসতেছিলাম দাঁড়ানো অবস্থায়, তো তুমি তখন বললে যে যে যেখানে আসো বসে পড়ো, তখন আমি এখানে ছিলাম। তা আমি বললাম, আব্বাস তুমি তো নবীর বয়ান শুনে আমল করার জন্যই আসছো, তো যে বয়ানটা কানে আসছে এইটার পর আমল করে ফেলো। তাই আমি আর এক কদমও সামনে বাড়তে পারি নাই, এক সেকেন্ডও দাঁড়িয়ে থাকতে পারিনি, আমি জায়গা বসে রয়েছি। হুজুর বললেন, তাহলে চাচা যান আমার কথা তো সব শুনতে পারেন নাই দূরের থেকে, তা আমি কি মসজিদে যা বয়ান করেছি আবার সব বলবো? রহমাতে আলম নবীর কত দরদ। চাচা পূর্ণ বয়ান শুনতে পারে নাই, আমি কি আবার সব বলবো আপনাকে একাকে উদ্দেশ্য করে? হযরত আব্বাস বললেন, ভাতিজা তোমার বয়ানের মধ্যে মুআজিজা আছে। লক্ষ মানুষও যদি বসা থাকে সামনে, তুমি যে আওয়াজেই বলো পায়ের কাছের মানুষটাও যতটুকু শোনে, ওই লাখ নম্বরের মানুষটাও সেই একই আওয়াজে শোনে। তোমার সব বয়ান আমি শুনছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা শাহী দরবারে আমরা শুকর আদায় করি, এই ওয়াজা পড়া গাও, যাতায়াতের কত কষ্ট, সবকিছু উপেক্ষা করে আল্লাহ তাআলা দ্বীনের খাতিরে, জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে, সওয়াবের আশায় গুনার ভয়ে, হিদায়াতের আশায় গুমরাহির ভয়ে, শিরিক ও কুফর মুক্ত ঈমান গড়ার লক্ষ্যে বেদাত মুক্ত সুন্নতি আমলের প্রশিক্ষণ নেওয়া দেওয়ার জন্য আহলে হক ওলামায়ে কেরামের মজলিসে আল্লাহ পাক আমাদেরকে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। প্রত্যেক মজলিসের ভিন্ন ভিন্ন আদব আছে। কোরআনের মজলিসের আদবও তার থেকে একটু ব্যতিক্রম। বিভিন্ন সময় বাজারে ঘাটে দেখেন দাঁতের মাজন, তাবিজ বেচা, সালসা বেচা পার্টি আসে। ওরকে মাইকিং লাগে না, প্যান্ডেল লাগে না, পোস্টারিং লাগে না, হাটের পাশে আইসা সারিন্দে টান দিলি পুরো হাটের মানুষ চুম্বকের মতোটা নিয়ে চলে আসে। ও জায়গা মাদুর নাই, পাটি নাই, সামিয়ানা নাই, মাঝখানে কবিরাজ সাহেব লাফালাফি ফালাফালি করে, কয়জন ঋণে গান গায়, সামনে দিয়ে 2-4 জন বসে, চতুর্পাশে দাঁড়ায় থাকে। এটা ওই মজলিসির আদব। গানের মজলিসির আদব সেখানে শেখায় দেয়। নিশ্চয় জীবনে 2-4টে গান শুনছেন, সেটা জানা আছে। কোরআনের মজলিসের আদব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইজা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। যখন কোরআনে কারীম রিডিং তিলাওয়াত করা হয় অথবা তার তরজমা তাফসীর করা হয়, তখন ওই মজলিসের আদব হলো ফাসতামিউ, অন্তরের কান দিয়ে শোনো। দুনিয়ার গান শুনলে গুনাহ আছে, না শুনলে নেকি আছে। বুঝলেও লাভ নেই, না বুঝলেও লস নেই। যার কারণে গান, কত গান বোঝেন না, খালি শোনেন। ইন্ডিয়ান, হিন্দি গান, পাকিস্তানি গান, এই যে যুবকরা শোনে, কিচ্ছু বোঝে না, সাথে সাথে গাড় জুলতি তালে থাকে, নাচতে থাকে, বোঝে না কিছু। তাতে তাদের সগীরা কবিরা অচিন্তা করে না। কিন্তু কোরআনে কারিমের মজলিস, এখানে আমাদেরকে বুঝে নিতে হবে। তো বুঝতে হলে ফাসতামিউ, অন্তরের কান দিয়ে শুনতে হবে।
অন্তরে কান দিয়ে শুনতে হলে কি লাগবে? ওয়া আনসিতু ওয়া হালিয়া, এমত অবস্থায় যে তুমি মুখ বন্ধ রাখবা। কিসের থেকে মুখ বন্ধ? মুখের যত কাজ আছে এই বয়ান শেষ হওয়া পর্যন্ত ওই কাজগুলো বন্ধ। 1 নম্বরে কথা বলা যাবে না। 2 নম্বরে বাদাম খাওয়া যাবে না। বাদাম সানাসুর খাবার টাইনে বইছেন, মাহফিল যখন প্যান্ডেল ভেঙে যাবে দেখা যায় এক এক জায়গায় এত ডুনুরে বাদামের খোসা। ঘটনা কি? কয় যে তো শুনছে আর আমল করছে। এই বাদামের আমল বাদ দিতে হবে। আপনারা কৃষি প্রধান এলাকা, পাশে নদী চর, নিশ্চয়ই ক্ষেত খামার করেন। এক ক্ষেতে 2 ফসল ভালো হয় না, একটা ফসলই বেশি ভালো হয়। এক ক্ষেতে যদি 2 ফসল ভালো না হয় তো ওয়াজের ক্ষেতের মধ্যেও বাদাম ভালো হবে না। এই চাষ বাদ দিতে হবে। আর যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছে সানা বান্ধিয়া, আহলে হাদিস এলাকার মতো বই সানা বান্ধিয়ে দাঁড়াইছে, তারা বসে পড়লে ভালো হয়। হুজুর আলাইহিস সালাম মসজিদে নববীতে বয়ান করতেছেন, সাহাবায়ে কেরাম বসে বসে শুনতেছে। কিছু সাহাবা পিছনে এসে দাঁড়িয়ে রয়েছেন, হুজুরের এটা দেখে বিরক্ত লাগতেছে। তো হুজুর বললেন, ইজলিসু আলা মাকানিকুম, যে যেখানে আছো বসে পড়ো। সাহাবায়ে কেরামদের অবস্থার স্বভাব ছিল সামিনা ওয়া আতানা, শুনবো আর মানবো, কোনো প্রতিবাদের দরকার নেই, কোনো অভিযোগ দেওয়ার সুযোগ নেই, প্রশ্ন করার সুযোগ নেই। সুযোগ নাই মানে হুজুর ধমক দিয়ে বসাই দিতেন তা না, তাদের স্বভাবই রসুল বলছে তো যুক্তিসঙ্গত হোক আর না হোক, যত অসুবিধা হোক, বসতে বলছে আমার নিচে যদি কাদা মাটিও থাকে বসে পড়তে হবে। সব সাহাবা টপ করে বসে পড়ছে। বয়ান শেষ করে নবী মজলিস থেকে বের হয়েছেন, দেখে মসজিদের বাইরে এক বুড়ো লোক লাল রুমাল মুড়ি দিয়ে বসে রয়েছে। হুজুর কাছে গিয়ে সালাম দিয়ে বলেন, আসসালামু আলাইকুম মানান্তায়া শায়েখ, মুরব্বী আপনি কে? মাথা থেকে কাপড়টা সরাইয়া হুজুরের দিক তাকায়া সালামের উত্তর দিয়ে বলতেছেন, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, আনা আম্মুকা আব্বাস, ভাতিজা আমি তোমার চাচা আব্বাস বসে আছি। হুজুর বললেন, আপনি জানেন না আমি মসজিদের মধ্যে বয়ান করতেছি, আপনি বাইরে বসে রয়েছেন কে? তো হযরত আব্বাস বললেন, আমি ঘর থেকেই তোমার এই বয়ানের খবর পেয়ে বয়ান শুনতেই আসছি। তো আস্তে আস্তে এ পর্যন্ত যখন আসছি তখন তোমার একটা বয়ান আমার কানে ভেসে আসলো, আর এখানে আসছি তো তোমার বয়ানগুলো শুনে আমল করব সেজন্যই। তো এখানে আসা পর্যন্ত যে বয়ানটা কানে আসলো, ওই বয়ানটা চিন্তা করলাম যে এইটার পর আগে আমল হয়ে যাক। হুজুর বললেন, সেটা কি? আমি এখানে যখন আসছি হেঁটেই তো আসতেছিলাম দাঁড়ানো অবস্থায়, তো তুমি তখন বললে যে যে যেখানে আসো বসে পড়ো, তখন আমি এখানে ছিলাম। তা আমি বললাম, আব্বাস তুমি তো নবীর বয়ান শুনে আমল করার জন্যই আসছো, তো যে বয়ানটা কানে আসছে এইটার পর আমল করে ফেলো। তাই আমি আর 1 কদমও সামনে বাড়তে পারি নাই, 1 সেকেন্ডও দাঁড়িয়ে থাকতে পারিনি, আমি জায়গা বসে রয়েছি। হুজুর বললেন, তাহলে চাচা যান আমার কথা তো সব শুনতে পারেন নাই দূরের থেকে, তা আমি কি মসজিদে যা বয়ান করেছি আবার সব বলবো? রহমাতে আলম নবীর কত দরদ, চাচা পূর্ণ বয়ান শুনতে পারে নাই, আমি কি আবার সব বলবো আপনাকে একাকে উদ্দেশ্য করে? হযরত আব্বাস বললেন, ভাতিজা তোমার বয়ানের মধ্যে মুআজিজা আছে। লক্ষ মানুষও যদি বসা থাকে সামনে, তুমি যে আওয়াজেই বলো পায়ের কাছের মানুষটা যতটুক শোনে, ওই 1,00,000 নম্বরের মানুষটা সেই একই আওয়াজে শোনে। তোমার সব বয়ান আমি শুনছি। তো হুজুর জড়িয়ে ধরিয়ে গালে মুখে চুমো খেয়ে বললেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, আসহাবিকান নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। হে জগতের মানুষ, এই তুই 18 জায়গা পালি না আর বাহাদুরির মতো এটি যদি এক ফোটো লজ্জা শরম নেই, একটু চিন্তা খেয়ালও করলো না যে কারে কইছে, তোরে কইছি, ওইভাবে আটতে হয় না। তো হুজুর বললেন, আমার সাহাবায়ে কিরামদের প্রত্যেকে আকাশের একটা নক্ষত্রের মতো, যে কের অনুসরণ করবা তোমরা হিদায়াত পেয়ে যাবা। কোন সুবহানাল্লাহ। আমি আবার বললাম, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। আমি বসতে বলছি আর আমার আব্বাস বসে পড়ছে, যেখানেই জায়গা পাইছে সেখানেই বসে পড়ছে। তেমনি যদি কিয়ামত পর্যন্ত উম্মত ওলামায়ে কিরাম যদি কেউ মজলিসের মধ্যে বলে বসো,
ওই লোকটা যদি বসে পড়ে তাহলে আমার আব্বাসের সাথে জান্নাতি হবে। আর সাহাবায়ে কেরাম সকলেই জান্নাতি। আপনারা যে চারজন দাঁড়ায় রয়েছেন, আপনারা শুনতেছেন না কি কইছি? বেশি পিড়ে পিড়িয়ে না আটা দিল। কেন্দ্র আছে, কেন্দ্র আছে না, ওই যে একদম লম্বা লম্বা চিকন পোকা মাটি দিয়ে ছোট ছোট রেলগাড়ির মতো পাও। ও কি কি কয়? কেল্লিও কেল্লিও। ও কি খুব জোরে দৌড়ায় নাকি? ও ওর গতি মতো হাঁটে। কেডা ফাঁসে ফেলালো, কেডা আগে গেল, ওগুলি ওর কোনো চিন্তা নেই। পিঁপড়ি ওরে ফাঁসে ফেলাই দিয়ে এটি ছিল যে একটু লজ্জা পায় না। আর ওর ওই গতি ষোলো বিদায় যদি ওর ঠেলা দেন বেটা একটু তাড়াতাড়ি যা। রাস্তার খবর জানো? মধু খামার খালি পর্যন্ত কি রাস্তা, তাড়াতাড়ি ঠেলা দিলে কেউ তাড়াতাড়ি আসবে? ওই দল এ গুছাইকে পারবো না, তুই এটি বেড়ে গিয়ে। তো দাঁড়ায় যারা শুনতেছে তাকে যদি বসতে খায় সাইডে করে আপনি হজ করে বেড়ান, আমি যাই, আসসালাম আলাইকুম। বসলে ফায়দা আছে। সময় আমি কোথাও মিস করি না। আল্লাহর রহমতে আমার শতকরা 99% মাহফিলে আমি আগে উপস্থিত হই। আমার জানা আছে গয়েশপুর মাদ্রাসার মাহফিল তো অবদার থেকে ভিতরে ওই দিক দিয়ে আসে, সেইটা আমি সেই আন্দাজে টোল দিয়ে চলে গেছি। ফোন দিছি যে ওখানে আসবে আগায় নিতে। পরে মনির বলতেছে যে না, টোলের আগে কামারখালি বাজার দিয়ে ঢুকতে হবে। ফিরে আবার ব্যাক করতে এসে ও পাশে এসে জ্যামে পড়ে গেছি টোলের ওখানে। পার হয়ে আসছি তো তারপরে টুকটা আপনাকে জানা আছে, যা মুখস্থ হয়ে আইছিলাম জাকিতি সব ভুলে গেছি। আর সেই গাড়িটার আগে পাঠাই দিছি আর একটা জায়গায় একটু দোয়া করতে যেতে হবে। সে জায়গায় যে সময়ের সাথে কুলোই পারবো না, গাড়িওয়ালা এরকম তুমি চলে যাও, আমি একটু মোটর সাইকেলে পারি বা বিলাড়ি দৌড়াইয়ে পারি, যেভাবে করে আসবানি। গাড়ি আটার সাথে পারবে না। ছেলেরা মোবাইল দেখে আর হাঁটে, ওই আটা কি খুব জোরে হাঁটে নাকি? তাগে সে পিছিয়ে পড়ে গেছি, গাড়ি এত জোরে চলছে। বাংলাদেশে অদ্বিতীয়, আমার চলার পথে এরকম রাস্তা আর পাইনি। আমি আপনাদের জন্য দোয়া করি, এদেশের যোগ্য নেতারা এতদিন 16 বছর ধরে কি এসছে তা তো আমি জানি না, কার সমালোচনা করবো বুঝতে পারতেছি না। আল্লাহ তাআলা এমন যোগ্য মানুষ তৈরি করে দিক যারা এইসব রাস্তাগুলো সুন্দর করে করে, বলেন আমিন। আপনাদের জন্য দোয়া করে যাই। আমরা হয়তো সারা জীবনে এই প্রথম আসছি, আর কোনোদিন আসতেও পারি, নাও আসতে পারি, মরে গেলাম, বেঁচে থাকলে মাদ্রাসার মহব্বতে আসবে। তবে আপনারা হাঁটবেন, এই জন্য আপনাদের চলার রাস্তার দোয়া করে গেলাম। কেছে তোমাকে হয়ে গেছে নাকি? এটা কোন অন্য মাদ্রাসার? আচ্ছা আচ্ছা, অন্য মাদ্রাসার খেদমতের সাথে তোমরা এই কয়জন চলিয়ে যাবা, তাই এই যে মাঝখানের আসল জায়গা দখলে বইছো কেন? তোমরা আলীর পর্যায়ে বসবো, ওদের সারি চলে যাবা।